আসসালামু আলাইকুম। ব্যাংকের বর্তমান অবস্থা, ব্যাংক কেন আমাদেরকে 3 লাখ টাকার বেশি দিতেছে না, এটিএম বুথগুলোতে কেন টাকা নেই, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। প্রথমেই বলি, আমাদের দেশের বর্তমান অবস্থা অনেকটাই খারাপ। কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর বাংলাদেশ ব্যাংক লিমিট করে দিয়েছিল মাত্র 1 লাখ টাকার ওপর কেউ তুলতে পারবে না। তারপরের সপ্তাহে ছিল 2 লাখ টাকা, বর্তমানে কিন্তু সর্বোচ্চ আপনি 3 লাখ টাকা তুলতে পারবেন। এটা কিন্তু ব্যাংকের কোনো সমস্যা না বা ব্যাংকের টাকার কোনো সমস্যা না। ব্যাংকের টাকা বা আপনার জমানো টাকা, ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র সব ধরনের টাকা কিন্তু আপনার ঠিক আছে এবং ব্যাংকে আপনার টাকা নিরাপদ আছে। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিটাকে ঠিক করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে পরের সপ্তাহ থেকে স্বাভাবিকভাবে কার্যক্রমগুলো চলবে এবং ব্যাংকের সকল ধরনের লেনদেন ঠিক মতো চলবে। টাকা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরের সপ্তাহ থেকে হয়তোবা স্বাভাবিকভাবে সব কিছু চলবে এবং আপনি আগের মতো লেনদেন করতে পারবেন এবং এটিএম বুথগুলোতেও পর্যাপ্ত পরিমাণে টাকা আসবে। কারণ এটিএম বুথগুলোতে টাকা না আসার প্রধান কারণ হলো পুলিশ ঠিক রকম মাঠে কাজ করতেছে না। আমরা জানি এক জেলা থেকে আরেক জেলার টাকাগুলো নিয়ে যাওয়া হয় পুলিশের সহযোগিতায়, কিন্তু পুলিশ না থাকার কারণে এই টাকাগুলো কিন্তু এটিএম বুথে ঠিক রকম দিতে পারতেছে না বা পৌঁছাতে পারতেছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।